চলমান জ্বালানি সংকট মোকাবেলায় তেলের বিকল্প হিসেবে বিদ্যুৎ চালিত যানবাহন বা ইভি এখন সময়ের দাবি। পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী হওয়ায় বিশ্বজুড়েই জনপ্রিয় হচ্ছে এই প্রযুক্তি। এই প্রেক্ষাপটে ইভির ব্যবহার বাড়াতে এবং বাজারের সম্ভাবনা যাচাই রাজধানীর আইসিসিবিতে শুরু হয়েছে ১৯তম ঢাকা অটো সিরিজ 2026। S07 চীনের স্বনামধন্য প্রতিষ্ঠান চাংগানের দীপাল ব্র্যান্ডের বিদ্যুৎ চালিত গাড়ি। ৫ সিটের গাড়িটি ফুল চার্জ হতে সময় লাগে মাত্র ৩৫ মিনিট। একবার চার্জে চলে ৪৮৫ কিলোমিটার। এতে মোট খরচ পড়ে মাত্র ১,০০০ টাকা, যেখানে ডিজেল কিংবা অকটেনে এই দূরত্ব যেতে গড়ে লাগবে ৪০ থেকে ৪৫ লিটার তেল, যাতে খরচ পড়ে ৫,০০০ টাকারও বেশি। ইভি গাড়িটার কোনো কিন্তু আপনার মেইনটেনেন্স নেই। আপনার অন্য গাড়িতে কিন্তু আপনার ৩ মাস পর বা ৫ মাস পর যে মোবিল চেঞ্জ করতে হবে, পিরিয়ডিক যে মেইনটেনেন্স সেটা কিন্তু নাই। পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ী হওয়ায় বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়ছে বিদ্যুৎ চালিত গাড়ি বা ইভি। হিসেব বলছে ২০২৪ সালে বৈশ্বিক ইভি বাজারের আকার ছিল $১.৩২ ট্রিলিয়ন। ২০৩০ সাল নাগাদ যা $৬.৫ ট্রিলিয়ন পৌঁছাতে পারে। বাংলাদেশেও এর ব্যবহার বাড়ছে, তবে তা এখনো আশানুরূপ নয়। অপর্যাপ্ত চার্জিং স্টেশন, আমদানি শুল্ক ও ব্যাটারির সীমিত রেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা সব হাইওয়েগুলোতে এখন চার্জিং স্টেশন বসাচ্ছি। ইভি ইজ দ্য ফিউচার, আর কিছু না। কারণ দেখা গেছে যে আপনি নির্ঝঞ্ঝাটভাবে আপনি এটা মেইনটেনেন্স খুবই কম। রাজধানীর আইসিসিবিতে শুরু হওয়া অটোমোবাইল খাতের সবচেয়ে বড় প্রদর্শনীতে অংশ নিয়েছে বিশ্বের 10টি দেশে 70টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। প্রদর্শনী উদ্বোধন করে শিল্প সচিব বলেন, জ্বালানি তেলের দাম কমাতে সোলার প্যানেল ব্যবহারের পাশাপাশি ইভির ব্যবহার বাড়াতে নীতি সহায়তা দেবে সরকার। আমরা পলিসি সাপোর্ট দেব, আর প্রাইভেট সেক্টরের কাজ হচ্ছে সেই পলিসি সাপোর্টটা নিয়ে ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করা। ১৯তম ঢাকা অটো সিরিজ অফ এক্সিবিশনে একই সাথে অনুষ্ঠিত হচ্ছে মোটর শো, বাইক শো, পার্টস শো, কমার্শিয়াল অটোমোটিভ শো ও ইলেকট্রনিক ভেহিকল এক্সপো। সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।